হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মিম রহমান আমার বার্থডে ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগে থাকবে কোথায় আমি এই বার্থডেটা সেলিব্রেট করলাম, কে কে আমাকে সারপ্রাইজ দিল এবং কীরকমভাবে আমরা এনজয় করেছি, সব কিছুই থাকবে এই ব্লগে। তো দেখতে হলে লাস্ট পর্যন্ত সবাই থাকো। তো আমরা প্রথম দিন আমার বার্থডে ছিল 25শে জুন। তো 25শে জুন যেহেতু আমার বার্থডে, তো সেই দিন অফ ডে ছিল, মেবি বুধবার ছিল। তো বুধবার দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি 11টার দিকে। উঠে আমি শাওয়ার দিয়ে নিয়েছি, যেহেতু আমি পার্লারে যাব। তো শাওয়ার দিয়ে নিয়ে আমি ব্রেকফাস্টটা করে ফেলেছি। আর যেহেতু আমার একটু আগে যেতে হবে পার্লারে, আর আমার 3টার মধ্যে বাসা থেকে বের হতে হবে। রেস্টুরেন্টটা বাসার থেকে একটু দূরে, তার জন্য আমি খুব তাড়াতাড়ি রেডি হব। তার আগে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড, আমার মেয়ের, আমার সেম কালার পরবো আমরা, যেহেতু পার্পেল আমাদের থিম ছিল সব কিছু। তো এই তো পার্লারে গিয়েছি, সেখানে 2 থেকে আড়াই ঘন্টা আমার মেকওভার করতেই লেগে গিয়েছিল। তো যাই হোক, পার্লার থেকে এসে আমি দেখি সবাই রেডি, রাস্তার মধ্যে ওয়েট করছে। তো আমি যেহেতু ভাত আর খাওয়ার সময় পাই নাই, মেয়ের খেয়েছে ওর দাদুর কাছে। তো সেখানে আমরা বাসা থেকে ডাইরেক্ট রিক্সা নিয়ে ঘাটে চলে গিয়েছি, যেহেতু আমাদের ঘাট পার হতে হবে। তো ঘাটে গিয়ে আমরা সবাই গরম গরম সিঙ্গারা তৈরি করছিল সেখানে। তো সেটা আমি নিয়ে নিলাম, সবার জন্য, সবাই খেয়েছে, আমি মেয়ের বাবা খাই নাই আর কি ভাত দুপুরবেলা। তো সেদিন আমরা এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তারপরও 4টা বেজে গিয়েছে আমাদের। তো এই তো দেখো, আমি তোমাদের সাথে কথাও বলতেছিলাম, আর এই যে আমার ঘাটের থেকে ট্রলারে পার হয়ে তারপর আমি এসেছি। এটা কেরানীগঞ্জ। মূলত এই রেস্টুরেন্টটা কেরানীগঞ্জ শরীফ পার্কের পরে, দ্য ফরেস্ট ক্যাফে। শরীফ পার্ক তো মোটামুটি সবাই চেনে। তো এটা আমার হাজব্যান্ড, আমার দুলাভাই, বোন, ভাস্তি, ওরা সবাই মিলে চিন্তা করেছে এবার আমার বার্থডেটা তারা বাইরে সেলিব্রেট করবে। তো যাই হোক, বাইরে যেহেতু সেলিব্রেট করবে, তো তাদের থিমও এই পার্পেলে ছিল। তো ভাবলাম যে থিম অনুযায়ী সব কিছু করা হোক। তো আমার মেহেরকে সেদিন দেখা যায়নি, সে প্রচুর ব্যস্ত, কারণ তার খেলার একটা স্পোর্ট ছিল, সেখানে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন যেটাকে বলে। তো এই তো আমার কেকও চলে আসছে। দেখো, আমি কেক অনলাইনে অর্ডার করেছিলাম আমার ফ্রেন্ডের থেকে। তো এই তো আমার হাজব্যান্ডের সাথে আমি কেক নিয়ে আর কি ভিডিও বানিয়ে ওর সাথে একটু ভিডিও বানাচ্ছি। তো মেহেরকে অনেক কষ্ট করে নিয়ে একটা ভিডিও বানিয়েছি। সে ভিডিও বানাবে না, তারপরও জোর করে একটা ভিডিও বানিয়েছি। তারপর আমি পুরো লোকেশনটা তোমাদের দেখাচ্ছি। রেস্টুরেন্টটা যদি ছোট হয়ে থাকে, কিন্তু বেশ সুন্দর রেস্টুরেন্টটা যদি ছোট হয়ে থাকে, কিন্তু অনেক সুন্দর, অনেকগুলো ফটোজেনিক প্লেস আছে এগুলোর মধ্যে, প্রত্যেকটা ফটোজেনিক প্লেসই খুব সুন্দর। আর আমার যেতে যেতে 5:30টার বেশি বেজে গিয়েছিল, যেহেতু রোদের জন্য আমি আর একটু দেরি করছি, আর ঘাটে নাস্তা খেতে আমাদের আর একটু দেরি হয়ে গিয়েছিল। তো এই তো আমি আমার ফুল আর কি যে রেস্টুরেন্টটা ছিল সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রত্যেকটা প্লেসই এত সুন্দর যে এত ছবি তুলেছি, তাও আমার মন ভরতে পারি নাই। মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকলে আমার আরও ভালো লাগতো, কিন্তু এর থেকে অনেক সুন্দর রাতের থিমটা বেশি। তো এই তো কেকটা কেটেই ফেলেছি অনেক কিছু পর, অনেক ভিডিও করার পরে এত কিছু ক্লিপ আসলে নিতে মনে থাকে না। যাই হোক, এই যে সবাইকে এখন আমি একটু করে খাইয়ে দিব আমার কেকটা, যেহেতু কেকের ফেলেছি। আর কেকটা কিন্তু টেস্ট ছিল। কেকের পেজটাও তোমাদের আমি মেনশন করে দিব। তারপর আমরা সেট মেনু অর্ডার করেছিলাম সবাই। তো এই তো সেট মেনু অর্ডার করে ফেলেছি। দেখো, এখন আমরা সবাই খাবো। তো আমার কেক কাটতে কাটতে মাগরিব হয়ে গিয়েছে। তো এই তো মাগরিবের পরপরই আমরা সেট মেনুটা নিয়ে নিলাম, যেহেতু এটা দুপুরে খাওয়ার কথা ছিল, আমাদের আসতে দেরি হয়ে যায়, আমরা এই জন্য আর কি দেরি কারণে সব কিছুই দেরি। তো এই তো দেখো আমরা এখানে কি করছি, আমার বোনরা দুষ্টামি করছে, তারা খেলা করছে কিস জন্য, যে তারাও বাচ্চা হয়ে গিয়েছে। তাদের এই বাচ্চা কি বলবো, তারা সব জায়গায় এরকম করে। আচ্ছা, যাই হোক, তাদের এই খেলাধুলো খুব সুন্দর একটা ক্লিপ নিয়ে নিয়েছে আমি, তারা খেলতে খেলতে আর কি দুষ্টামি করতে করতে। তো এই তো আমাদের এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে, যেহেতু এখান থেকে রিক্সা পেতে খুব কষ্ট হয় আর এখান থেকে যেতে, আর রাতের বেলা একটু এখানে ডাকাতের ভয়ও থাকে। তো আমি তাড়াতাড়ি করে বের হওয়ার জন্য, তারপরও আমরা 9টার দিকে বের হয়েছি, অনেক তাড়াতাড়িও বের হয়নি, 8:30 9টার দিকে হবে। তো যাওয়ার আগে আমি ফুল প্লেসটার একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর ভিডিও নেওয়ার পরে আমরা এখন, ওরা সবাই বের হয়ে গিয়েছে, আমি একটা ক্লিপ নিচ্ছি সব কিছু রাতের থিমটা যে এত সুন্দর তা তোমাদের সাথে শেয়ার করার জন্য।
তো এই তো রাতের থিমটা দেখো, পুরাটা লাইটিং যেমন সুন্দর, মানে প্রত্যেকটা ফটোজেনিক রাতের ছবিও খুবই সুন্দর হয়েছে। তোমরা হয়তো বা দেখেছো আমার রাতের ছবিগুলোও খুবই সুন্দর এসেছে। তো এই তো দেখো আমার কেক দুটা, কেকের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল। এই যে আমি কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার বার্থডে, যেহেতু কেক কাটা ভিডিওটা আমার ক্লিপে নিতে ভুলে গিয়েছিলাম। তো এই তো আমার প্রিয় স্বামী, তার সাথে কিছু ক্লিপ নিয়ে নিলাম। তো এই যে সবাই গ্রুপ পিক তুলে, তারপর মেহেরের অনেক কষ্টে 3 থেকে 4টা ছবি এসেছে। তো এই তো ভাই বোন দুলাভাই সবাইকে নিয়ে একটু গ্রুপ পিক তুলে তারপর আমরা চলে গিয়েছি ঘাটের উদ্দেশ্যে, যেহেতু আবার আমরা ঘাট দিয়ে ট্রলার দিয়ে যাব ওই পারে। তো যেহেতু আমি এই পার থেকে ওই পারে এসেছি, তো ঘাটের এই চাগুলো যা টেস্ট কি বলবো, প্রত্যেকটা কাপের চা হচ্ছে 20 টাকা করে, অনেক বেশি টেস্ট। এই চাটা খেলে মাথা ব্যথাও কমে যাবে, মনও ভালো থাকবে। তো চাটা খেয়ে আমরা ট্রলারের মধ্যে চলে যাই। তো এই তো আজকের ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করতে হবে। আল্লাহ হাফেজ।